জমার দিন তিনি সবাইকে নিয়ে যখন খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, কই হুসাইন, এই তো সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে ক্লাসের ভেতরে গালি দিয়েছো, চাকরের বাচ্চা, গোলামের বাচ্চা, খাদেমের বাচ্চা। হাত দিয়েছি, কেন দিলে? হযরত হুসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। তাই তো আমি তো এইভাবে ভাবি নাই। বললেন, হোসাইন তুমি যেটা বললে এটাকে লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এটি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। আমি যতগুলো মানুষের জীবনী পড়েছি তার ভেতর হযরত ওমর একজন জিন্দা অবস্থায় তিনি জান্নাতের গ্যারান্টি হাতে পেয়েছেন। এমনি এমনি পাননি, পেয়েছেন। তাকান, ছেলেটা ভর্তি করলেন মাদ্রাসায়। হযরতে আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তিনিও তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন। বারবার টেবিল থেকে কলম ফেলে দিচ্ছে হযরতে আলীর সন্তান হুসাইন। আর বারবার হযরত ওমরের ছেলেকে বলছে, আব্দুল্লাহ তুলে দাও। হযরত ওমর কিন্তু ওই সময় দেশের প্রেসিডেন্ট, তার মানে প্রেসিডেন্টের ছেলে। তিনবার কলম ফেলে দেওয়ার পরে উনি বলেই ফেললেন, বারবার কলম ফেলে দেওয়ার আমরা তুলতে বলো। আমি কি চাকর তোমার খাদেম নাকি আমি? হযরত হুসাইন তিনিও রাগ করে বললেন, তুমি তো শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা। উনি রেগে গেছেন। বাড়িতে যে ডাক দিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন, কি হয়েছে? হুসাইন আমাকে গালি দিয়েছে, তোমাকেও। আমার চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা, যাচ্ছে তাই বলেছে। তুমি যদি বিচার না করো মাদ্রাসায় যাব না। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বললেন, ঠিক আছে, বিচার এখন না, জমার দিন করা হবে। জমার দিন তিনি সবাইকে নিয়ে যখন খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, কই হুসাইন, এই তো সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে ক্লাসের ভেতরে গালি দিয়েছো, চাকরের বাচ্চা, গোলামের বাচ্চা, খাদেমের বাচ্চা। হাত দিয়েছি, কেন দিলে? হযরত হুসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। তাই তো আমি তো এইভাবে ভাবি নাই। বললেন, হোসাইন তুমি যেটা বললে এটাকে লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এটি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর সমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা যান, বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে, বাবা তুমি তো এখনো বিচারই আরম্ভ করলে না, হয়ে গেল কি করে? তুমি হোসাইনকে কিছু বলবা না? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান, যে বিচার করেছি দুনিয়া না আখিরাতের কাছে লাগবে। আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাশারে যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, মহান আল্লাহ আমার পেছনের জীবন দেখে যদি বলে না একটাও আমার ভালো লাগে না, তখন এই কাগজটা দেখাবো। রব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি তোমার পছন্দ না হয়, কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলা হলে আজকে তুমি এই ময়দানে আমারে মাফ করে দাও। ওরা যে শাহীবাসী তারা কনসেন্সে ছিল, আমরা আছি কোথায়? আপনি স্রেফ একা ভাবেন নিজে দাঁড়াবেন আল্লাহর সামনে, এটা বলতে যত সহজ মনে হচ্ছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ না। আপনি ভাবেন তো নিজে দাঁড়িয়ে আছেন সরাসরি আল্লাহর সামনে। দুনিয়ার বিচারকদের সামনে বহু কিছু মিথ্যা সত্য উলট পালট করা যায়, গোপন করা যায়। এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সত্য মিথ্যা না, সব সাক্ষী আল্লাহ নিজেই। আপনার শরীর পর্যন্ত সাক্ষী দেবে। এখানে কাবা যারা তাওয়াফ করে দেখলাম, ষষ্ঠ চক্করে একটা দোয়া পড়ে কাবা শরীফ সামনে নিয়ে বলা হয়, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুমান ফীমা বাইনি ওয়া বাইনিকা। ডাক দিয়ে বলা হচ্ছে, রব্বুল আলামিন এই কাবার মালিক তুমি, আমি তোমার গোলাম,
তোমার ভিত্ত, আমি তোমার চাকর, তোমার বান্দা এসেছি সেই বাংলাদেশ থেকে। আমি বান্দা হিসেবে তুমি তো বহু কিছু আমাকে দিলে, কিছুই তোমাকে দিতে পারিনি। আমার দেওয়ার মতো, দেখানোর মতো আজকে আমার হাতে কিচ্ছু নেই। তবে একটা জিনিস আমার হাতে আছে, তুমি আমারে মাফ করে দাও। কোন জায়গায় দাঁড়িয়ে বলছেন এই কথা আপনি টের পাচ্ছেন? কাবার সামনে নিয়ে আল্লাহর ঘরকে। 16 সালে হজে যাওয়ার পরে এইটা আমি শিক্ষা ওই দিন থেকে নিয়েছি। মাঝে মাঝে যখন একা একা থাকি ভাবি, আল্লাহ এখনই যদি মারা যায়, তুমি যদি বলো হামজা তোরে 2024 সালের অক্টোবরের 1 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, যা তোর এই 32 বছরের হিসাব দেওয়া লাগবে না, তা মাফ করে দিলাম। শুধু 2 থেকে এই 22 এই 21টা দিনের হিসাব দিয়ে বাড়ি চলে যা। আমার বানানো জান্নাত আছে, তুই ওখানে চলে যা, শুধু 21 দিনের হিসাব দে। আমার যা জীবন, আমার 21 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। বিশ্বনবীর মতো মানুষ প্রতিদিন কমপক্ষে 100 বার করে এটা বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার কাছে আমি সবচেয়ে বেশি চাই এটা, যে তুমি যাই করো আমার হিসাবটা সহজ করে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার ব্যবস্থা বসাবেন, হিসাব এই শব্দটা শুনতে যত সহজ মনে হয়, বিষয়টা অত সহজ না। আল্লাহর বিচারে কিন্তু অবিচার বলে কিছু নেই। আল্লাহর বিচারে অবিচার আছে? নেই। আল্লাহর বিচারে যদি কেউ ন্যায় বিচার মনে করেন যে আল্লাহ ন্যায় বিচার করো, আপনি বাঁচবেন না। ন্যায় বিচার করলে পৃথিবীর কেউ জান্নাত পাবে না। প্রশ্ন আসতে পারে, ন্যায় বিচার করলে যদি জান্নাত না পায়, যে জান্নাত পাবো কি করে? একটা কায়দা আছে, আল্লাহ যদি মাফ করে দেয়। কথা বুঝতেছে? তাছাড়া নিজের যত ইবাদত বন্দেগী বলেন না কেন, এইটার উপরে নির্ভর করে জান্নাত আপনি হিসাবে দিতে পারবেন না। আল্লাহর এক বান্দা 1000 বছর ইবাদত বন্দেগী করার পরে বনি ইসরাইলের লোক এইটা মনে মনে ভেবেছিল যে আমি যা করেছি আমি জান্নাত না যেয়ে পারবো না। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা তৈরি করেছেন, ঘুমের ভেতরে তার স্বপ্নে দেখাচ্ছেন যেন বিচার কায়েম হয়ে গেছে। আল্লাহ তারে ডাক দিয়েছে সামনে, ডাক দিয়ে বলে, বান্দা তোর জীবনের উপর আমি খুশি, মাফ করে দিলাম, তুই জান্নাতে চলে যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার, এত কিছু করলাম 1000 বছর, দিনের বেলা আমি রোজা রাখতাম আর জিহাদের ময়দানে কাটাতাম, আর রাতের বেলা তাহাজ্জুদের পার্টিতে কাটিয়েছি, আর আল্লাহ আমারে কিছু না বলে বললো মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। একটা কথা হলো, যত ধন্যবাদ দেবে না। আল্লাহ পাকের মনের অবস্থা বুঝতে পেরে ফেরেশতাকে বলে, জাহান্নামের যেখানে গরম উঠতে থাকে, হিট, ওই জায়গার পাশ দিয়ে ওরে একটু ঘুরিয়ে নিয়ে আয়। পাশ দিয়ে ঘোরাচ্ছে, হঠাৎ করে পিপাসা, ছাতি ফেটে যাচ্ছে, কলিজা, ডাক দিয়ে বলে, ভাই ফেরেশতারা আমার একটু পানির ব্যবস্থা করেন, আমি আর বাঁচতে পারি না। বলে, দুনিয়া না, এটা মাংনা পানি পাওয়া যাবে না, ফ্রি পানি পাওয়া যাবে না, পানি পেতে চাইলে আমাদের কিছু দেওয়া লাগবে। কি দেবো? আমার কিছু নেই। 1000 বছর ইবাদত বন্দেগী করলে 500 বছরের ইবাদত আমাদের দিয়ে দাও। ঠিক আছে, দিলাম, আগে পানি দেন। পানি খাবারের পরে মানুষের প্রসাবের প্রয়োজন দেখা দেয়। প্রসাব যখন লেগেছে, বলে আমি প্রসাব ফেরবো, আমার জায়গা ঠিক করে দিন। এখানে এরকম কোন জায়গা নেই, ব্যবস্থা করতে পারি, ওই বাকি 500 বছরের ইবাদতের সওয়াব দেওয়া লাগবে, আমার জীবন বাঁচে না। মানুষের যখন হুঁশ হারা হয়ে যায়, তখন দিক দাঁড়া ঠিক থাকে না, তাড়াতাড়ি বলছে, নেন আমার আগে ব্যবস্থা করে দিন। প্রসাব করার পরে আল্লাহ ডাক দিয়েছেন, বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকালে আর 1 গ্লাস বের করে ফেলে দিবে। এইটার জন্য জীবনের সব কিছু তুমি দিয়ে দিলে। প্রতিদিন 1000 বছরে কিছু না করলো 1 গ্লাস পানি খেয়েছো, প্রতি গ্লাসের জন্য এরকম 500 বছরের ইবাদত দেওয়া লাগবে, তারপরে জান্নাত যাবে। এখানে বিষয়টা অনেক জটিল এবং কঠিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো মানুষ এই শব্দটাকে সামনে নিয়ে যদি এই চিন্তা ভাবনায় থাকে, আমাদেরও কোনো চিন্তা আসার দরকার আছে না নেই?
এজন্য কিয়ামতে আল্লাহ কাউকে দল সহ ডাকবেন না, প্রথমে ডাকবেন স্রেফ কয়জন করে? একা। বলেন বলেন। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই তিনটা বিষয় বেশি। যারা বলে যে কিয়ামতে আমার বাবা যান, আমার দাদা যান, লক্ষ লক্ষ মুরিদ নিয়ে উঠবে, এটা মিথ্যা কথা। এটা আয়াতের সাথে মেলে না। আপনি যদি প্রমাণ করতে পারেন কিয়ামতে এক একজন পীর লক্ষ লক্ষ মুরিদ নিয়ে মিছিল করতে করতে উঠবে, তাহলে আয়াত কেটে বাদ দিয়ে দেন। সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াত। যত তাফসীর আমি পড়েছি বাংলাদেশে সব মুফাসসির এক কথা বলেছেন যে কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে দাঁড় করাবে আল্লাহ কয়জন করে। এটা বিচারের প্রথম স্টেপ। এরপরে বিচারের দ্বিতীয় ভাগ। আল্লাহ বলেন এবার আর করে একা ডাক দেব না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। এটা ফি জিলালিল কোরআন পাবেন তাফসীরে। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় স্টেজে আর একা ডাক দেওয়া হবে না। প্রতিটি মানুষকে আল্লাহ তার বিচারের ফয়সালার জন্য ডাকবেন তার নেতার সাথে। কার সাথে? এই শব্দটা শুনে কি রাজনীতি মনে হচ্ছে? নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে জড়িত না, এটা আখিরাতের সাথে জড়িত। সত্যি কথা বলছে, যদি দুনিয়ায় যদি এটা শেষ হয়ে যেত, কসমে আয়াত আমি পড়তাম না। এটা যেহেতু আখিরাতের সাথে রিলেটেড, সম্পর্কিত, এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই। যাদের নেতা ঠিক নেই, আশা করছি আপনি ঠিক করবেন। নেতা ওইগুলো নয় যে মানুষগুলো দুনিয়ার ময়দানে ইসরাফ করে, যে মানুষগুলো দুনিয়াতে বিনা কারণে অপচয় করে, অপব্যয় করে আর ফাসাদ সৃষ্টি করে, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে না। এটা আমি বানালাম। হ্যাঁ, আমি কথা বুঝতেছি। সূরা শুআরায় আছে 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151 152 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসিরে আছে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই নেতার অনুসরণ করা জায়েজ নেই যারা ইসরাফ করে, যে মানুষগুলো অপচয় করে, অপব্যয় করে। এদেশে অপচয় 15.5 বছরে হয়নি। বলেন, একটা ব্রিজ বানাতে যদি 1 কোটি টাকা বাজেট করা হয়, অন্তত 4 বার 5 বার নিয়ে আসা হয় ওইটার বাজেট। অথচ প্রথমে 1 কোটি টাকা যা দিয়েছে ওটা হয়ে যাওয়ার কথা ছিল। আপনি যে অপচয় করলেন, এইরকম যদি সামনে কেউ করে, ওই রকম নেতার অনুসরণ করা জায়েজ নেই, হারাম। পরের শব্দ আরো কঠিন। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ কি? না না, ফাসাদের 9টা ব্যাখ্যা আছে তাফসীরে। 1 নম্বরে ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন, রাজশাহী বাসী কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহর কসম আমি আপনাদের বাঁচাতে চাই। আল্লাহ বলেন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করতে চায়। এর 9টা অর্থ আছে। 1 নম্বরে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, এদের অনুসরণ করা হারাম। এটা এই পর্যন্ত থাক, বাইরে যেন নিয়ে যাবেন না। না, বাইরে নিয়ে দরকার নেই, এ পর্যন্ত থাক। সুতরাং বাস্তবতা এইটা, যারা শান্তি স্থাপন করার জন্য কোনো ভূমিকা রাখে না, যত অশান্তির কারণ, এই মানুষগুলোর অনুসরণ করা জায়েজ নেই, এটা হারাম। এরপরও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। অবশ্য ঠিক, কোন পাগলের পাল্লায় পড়লো বলে।
এরপরে বিচারের তৃতীয় অবস্থা হচ্ছে কিয়ামতে আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে দাঁড় করাবেন। এবার অবস্থা আর খারাপ হবে। এজন্য মাঝে মাঝে মনে হয় আল্লাহর নামের আগে আলেম লিখে দিয়েছে, মানুষেরা আলেম মনে করে। কিয়ামতে যখন এই জ্ঞানের উপরে আমার আমল না থাকবে, কোটি কোটি মানুষের সামনে ঠিক এই সম্মানের জায়গায় ঠিক উল্টা অপমান করা হবে। এখানে যে যত বড় দায়িত্বে আছে, যে যত বড় চেয়ারে আছে, বড় জায়গায় আছে, তার দুনিয়াতে দায়িত্ব কিন্তু তত বড়। ওই লোকটা যদি ওই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, কিয়ামতে বিচারে আল্লাহর কাঠগড়ায় ধরা খাবে। এই দেশের সবচাইতে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ যেটা বাইতুল মুকাররম, কথা বলেন না কেন? জাতীয় মসজিদের যিনি এখন খতিব হয়েছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বড় বড় আলেম বাংলাদেশে যদি 5 জন থাকে, তার ভেতরে তিনি একজন। হাদিসের উপরে অনেক পাণ্ডিত্য আছে তার। আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার এখন সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ওই ময়দানে, ওই জায়গায় বসে এই জাতিকে সংশোধনের জন্য যত সঠিক হক এই কথাগুলো তুলে ধরা। খতিব ওবায়দুল কাদের কে? খতিব ওবায়দুল্লাহ সাহেব যেভাবে তুলে ধরতেন, ওবায়দুল হক। আমার মনে হয় এখন আমরা যে খতিব পেয়েছি একজন যোগ্য, আমরা চাই এই যোগ্যতা তিনি যেন কাজে লাগান। এতদিন যাদের পেয়েছিলাম তারা জালেমদেরকে নাম দিত কওমি জননী। জনগণ পিটিয়ে বিদায় করেছিল, এত জোতা মেরেছে তার দিকে জনগণ। ও বলছে না, আমার গায়ে কোনো জোতা লাগেনি। আপনি এইরকম কথা বলতে পারলেন? আমরা আশা করছি, আকাঙ্ক্ষা করছি, তামান্না করছি, যিনি আমাদেরকে এখন পথ দেখানোর জন্য দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় মসজিদের, তার ভূমিকাও হবে ঠিক ওই রকম। কথা বলেন না কেন? ওখানে থেকেও যদি জাতিকে সংশোধনের কথা, সঠিক কথাগুলো তুলে ধরতে না পারে, কোন ভয় যদি পেছনে কাজ করে, তাহলে ওই জায়গায় বসে থেকেও জবাব দেওয়া লাগবে কিয়ামতে। আমার মনে হয় জাতীয় মসজিদের এই কথাগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে যেমন পৌঁছায়, ওনার দায়িত্বটাও এখন অনেক বেড়ে গেছে। নামাজ পড়া যে এরকম ফরজ, কি কথা বলে না, ঠিক এইরকম ফরজ এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করা। নামাজ পড়া ফরজ, নামাজের 27টা শিক্ষা, এইগুলো আমরা অনেককেই বলতে দেখি। দ্বীন কায়েম করা ফরজ, এই কথা অনেকে তো বলেই না, আর বলতে গেলেই মানুষ রাজনীতি মনে করে। বিশ্বনবী 13 বছর মার খেয়েছিলেন মক্কা, এই কথাগুলো বললে অনেকে কান্নাকাটি করে। অথচ উনি যে 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, এই কথা বলতে গেলে এটা রাজনীতি। আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলছি, কয়েক মিনিটে খেয়াল করবেন। আমি গতানুগতিক কথা বলছি না, চিন্তা ভাবনা করে বলছি। আমি দেখতে পাচ্ছি এই চরিত্রের মানুষ এই দেশে এখন বাড়তেছে। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, ওই সময় কিন্তু আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছে। এখানে যারা তাফসীর পড়তে পারে, সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের মাঝের অংশের তাফসীরটা পড়েন। হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ বলেন যখন ডুবে যাচ্ছিল তখনও ঘোষণা দিয়েছে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল এবং কিতাব নিয়ে এসেছিলেন, মুসা নবী। কথা বলেন না, ওই জামানার প্রেরিত পুরুষ যিনি ছিলেন নবী, রাসূল এবং আসমানি বড় কিতাবের একটা তাওরাত, এ পর্যন্ত জানেন না?
এইটা জানার পরেও লোকটা ঘোষণা দেয়নি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু রিসালাতের ঘোষণা না দিয়ে আর বিদ্রোহ করেছে আমানাত বিহি বানু ইসরাইল দিয়েছে, যে বনি ইসরায়েলরা যার উপর ঈমান এনেছে আমি তাকে বিশ্বাস করি, কিন্তু এই জামানার যিনি প্রেরিত পুরুষ আমি তাকে মানি না, কারণ তার সাথে দ্বন্দ্ব ছোটবেলা থেকেই। এই কথা বলেন না কেন? বুঝতেছেন আপনি আয়াতটা? ও যখন রিসালাতের ঘোষণা দেয়নি, এই মানুষটাকে আমার আল্লাহ গ্রহণ করবে না, এজন্য জিবরাইলকে বলেছে ওর মুখের উপরে কাদা দিয়ে দে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। মুখের উপরে যখন কাদা দিয়েছে তখন আর কথা বলতে পারেনি, ওর পর্যন্ত শেষ। এখানে প্রায় 28টা বিষয় লেখা আছে তাফসিরে, একটা একটা করে আমি কয়েকটা শিক্ষার জন্য বলছি, একটু মিলা। এই লোকটা কিন্তু আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করেছে, ঘোষণাও দিয়েছে, কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি। আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে অনেক মুসলমান আমরা দেখতে পাচ্ছি। আমি অন্যান্য দেশের ব্যবস্থা ভালোভাবে দেখেছি, কিছুদিন আগে আমি কয়েকটা দেশ ঘুরলাম, ও দেশের তো অবস্থা ওই রকমই, ওগুলো আমাদের বিষয় না, আমাদের দেশেরটা বলছি। এদেশে 96% মুসলমান আমরা। অনেকেই বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আমি দান সাদকা করি। বলেন তো এই যে 4টা বিষয় বললাম, এই হুকুমগুলো কার? আরো জোরে বলেন না। আমি আলেমদেরকে এবার জিজ্ঞাসা করব, পেছনে কথা বলছেন না, কথা বলুন, মাফ করবেন, কথা বলবেন না। এই যে 4টা বিষয় বললাম, লোকজনকে জিজ্ঞাসা করলে বলবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, দান করি। এই 4টা বিধানই কার? এই 4টা হুকুম কার? আরো জোরে বলেন কার? আপনি তো এই কথা বলেন, স্বীকারও করেন যে আমি তো মানি। রাসূলের 10 বছরের জিন্দেগি যেটা তিনি রাষ্ট্র চালিয়েছিলেন, আর রাষ্ট্রপ্রধান হয়ে, আরে ভাই রাষ্ট্রপ্রধান হলে রাজনীতি করা লাগে না? কথা বলেন না কেন? এইটা করে উনি যখন রাষ্ট্রপতি হলেন, দেশ চালালেন 10 বছর, এই কথাগুলো যখন সামনে নিয়ে আসা হয় তখন বলে এটা তো দুনিয়ার বিষয়, এটা রাজনীতি। আল্লাহর কসম, এইরকম মনোভাব যাদের, তাদের মরণ হবে ফেরাউনের মতো। নেন এবার কোন হুজুর নিয়ে আসবেন, এই আয়াতের ভোগ বের করেন। যদি দেখেন না ভুল ধরার কায়দা নেই, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহর বিধান আপনি যেইভাবে মানেন, রাসূলের বিধান ঠিক ওইভাবেই মানা লাগবে। কারণ রাসূলুল্লাহকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার না করেন, আপনি মুসলমান না। এই কথা বলেন না কেন? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনের মতো আপনি মানেন, বিশ্বাস করেন, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তিনি। সুতরাং তার আদর্শ যদি কেউ না মানে, তার কথা বলতে গেলে রাজনীতি মনে করে উড়িয়ে দেয়, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনার মরণ হবে। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান করে, ফেরাউনের মতো। আমি এর নিচে নামতে পারলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে বসে থাকেন যে যা বলে বলুক, আমার দরকার নেই, যা আপনি বাড়ি চলে যান। কিয়ামতের ওই কঠিন ময়দানের দৃষ্টান্ত দিচ্ছিলাম, যেহেতু তিনি আমাদেরকে ডাকবেন প্রথমে একা, এর সাথে নেতার সাথে, এর বাদে সবার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মাহশারে আমাদেরকে যেন অপমান না করেন। কিছু মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন। হঠাৎ করে তাকে ময়দানে মাহশারে মানুষের সামনে থেকে বলবে এদিকে আয়, পর্দার ভেতর থেকে আড়াল করে জিজ্ঞাসা করবে আস্তে আস্তে, হামজা এই অপরাধগুলো করেছিলি? যেহেতু সব প্রকাশ হয়ে গেছে, সব সাক্ষ্য তার সামনে, তখন মাথা নিচু করে বান্দা বলবে আল্লাহ আমি স্বীকার করলাম। এমন কাকুতি মিনতি আরম্ভ করবে, কারণ চারিদিকে তো কেউ নেই, পর্দা দিয়ে ঘেরা, শুধু আল্লাহর সামনে লোকটা একা। তাফসীরে মুফাসসির লিখেছেন শেষ পর্যন্ত আল্লাহর রহমতের যে দরিয়া আছে, জোশ পয়দা হবে, ডাক দিয়ে বলবে বান্দা তোরে আফসোস, অনুশোচনার
অনুকম্পা দেখে আমি তোর এই মুহূর্তে নিজে দয়া করে মাফ করে দিলাম। হাদিসটা পড়ার পরে আমার মনে হয় মাঝে মাঝে আল্লাহ ওই জায়গায় যেন আমার মতো একজন থাকে, যে কাউকে নেই, স্রেফ একা পর্দার ভেতরে ডাক দিয়ে আমাকে তুমি একা একা জিজ্ঞাসা করো, হামজা কে এই করেছিলি? আমি স্বীকারও করবো, কারণ আমি এখনই স্বীকার করছি সবার সামনে যে আমি অপরাধী। কথা বলে না? এই বাংলাদেশে যে তাওবা গুলো হয়, এখানে যারা ইমাম আছে, মসজিদে গেলে তাওবা পড়ায়, পীরের দরবারে তাওবা পড়ায়, এগুলো একটা তাওবার বাক্য, কিন্তু তাওবা এর নাম না। কোরআনে কারিমের সূরা জুমারের 53-54 নম্বর আয়াত ভালো করে তাওবা যদি কেউ করতে পারে, ওর জীবনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করবে না, পুরোটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আজকের এই ময়দানে এসে এই সুযোগটা কাজে লাগাতে চাই, যেহেতু এসেছি আমরা ভালো হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে জীবনের অপরাধগুলো শুধু মাফ করে বাড়ি যাব তা না, যেহেতু তাওবা করলে অপরাধ শুধু মাফ হয়ে যায় না, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পুরো পাল্টিয়ে দেয়। আজকে যেন এইটা করে বাড়ি যেতে পারি। এটা সূরা ফুরকানের ভেতরে আছে 71 নম্বর আয়াতে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহু বছর। কোন মানুষ যখন ঈমান আনার পরে তাওবা করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে এই ময়দানে আসবে, ও যদি সত্যি এই কথা মন থেকে বলে, আল্লাহ আমি কিন্তু আজকে ভালো হয়ে যাব, আল্লাহ বলেন ওই মানুষগুলোর পেছনের অপরাধ সব আমি আল্লাহ আমার গফুর আর রহিম নামের খাতিরে মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। আমার এই 32 বছর আমি যদি সত্যি এরকম মন নিয়ে আজকে এখানে তাওবা পড়তে পারি, যেটা কোরআনে কারিমের সূরা জুমারে আছে, ওই শর্তগুলো মেনে নিয়ে আমি 100% আজকে বিশ্বাস করতে পারি আমার 32 বছরের জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। শুধুমাত্র পাল্টাবে না ওইটা যেটা হাক্কাল ইবাদ, আমার দ্বারা কোনো মানুষের অধিকার যদি নষ্ট হয়, ওইটা যতক্ষণ সেই লোকটা মাফ না করবে ততক্ষণ আমার মাফ নেই। কথা বলে না কেন? এই যে 18 সালে যারা দিনের পর রাতে করেছিলেন, এই মানুষগুলোকে আল্লাহ মাফ করবে না এই কারণে, কারণ এই অপরাধটা শুধু আল্লাহর কাছে করেননি, করেছেন আপনি আমার কাছে। আমার সাথে যে ওসি সাহেব ছিল জেলখানায় 3 বছর, আমার মাঝে মাঝে বলতে, হুজুর এই নির্বাচনের আগে আমি নিজে দায়িত্বে ছিলাম, ওই ফেনীতে ছিল উনি, রাত 12টা থেকে আমার যে দলবল আছে এদেরকে নিয়ে আমি একেবারে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, ফজরের আযান পর্যন্ত মারলাম। পুরাটা সিল শেষ করার পরে গোসল করলাম, ওযু করার পরে নামাজে দাঁড়ালাম আর বলছি আস্তাগফিরুল্লাহ। আছে কি আর কি মারা জিনিস? আচ্ছা, কর্মকে বিবেকিত পরে আর মেনে নিল না যে করলাম কি। এর আগে রাতে টাকা দিয়েছিল, টাকাগুলো হালাল করার জন্য একেবারে 3-4 ঘন্টা ধরে লোকজন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু বিবেকটা আর মানে না। এই জন্য এখন তওবা করছি। আমি বললাম এই তওবা আপনার হয়নি, কারণ আপনি তো আল্লাহর অধিকার নষ্ট করেননি, আপনি হক নষ্ট করেছেন। হামজার মতো লক্ষ আগে 18 কোটি মানুষের কাছে মাফ চাবেন, এরা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, তারপরে আপনার মাফ ওটা এখনো পর্যন্ত অনুশোচনা করে যে আমি করেছি কি। বলেন যে 18 কোটি মানুষের কাছে যে ওর মাফ চাওয়া সম্ভব, এর ভেতরে কত মানুষ তো মরে গেছে, তাদের কাছে আপনি যাবেন কি করে? এখানে হাক্কাল ইবাদ খুব সতর্ক এই বিষয়ে। আল্লাহর অধিকার আপনি নষ্ট করেছেন, সেটা আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার যে অধিকার হক, এটা যদি আপনার দ্বারা নষ্ট হয়ে যায়, আপনি বিশ্বাস করতে পারেন আমার কাছে না, কাবার ইমামের কাছে তাওবা করলেও আপনার মাফ হবে না। এবার আসেন তো তওবা এই দেশে যেভাবে মানুষকে আমরা শোনাই, বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন পীরের কাছ থেকে, বিভিন্ন হুজুররা, বিভিন্ন আলেমেরা, মসজিদের ইমাম খতিবরা পড়ায় কি আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পড়ায় না? না না, এটা তো তওবার বাক্য। কোরআনে কারীম জানিয়েছে কেউ যদি তাওবা করতে চায়, ভালো করে শুনুন, তাকে
আগে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এটা সূরা জুমারে আছে 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 53 54 নাম্বার আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। বলেন আল্লাহু আকবার। আমি যে দুইটা শর্তের কথা বললাম আমার বানানো না কোরআনে আছে? বলেন বলেন। আল্লাহ বলেন 1 নম্বরে শর্ত মানা লাগবে আনিবু ইলা রাব্বিকুম, যে লোকটা তার রবের দিকে ফিরে আসবে, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আর আত্মসমর্পণ করবে রবের বিধান সামনে পেলে। ও রাজশাহীবাসী, এই বাক্য দুইটা শুনতে যত সহজ মনে হয়ে গেল, বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কত সহজ। কেউ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তাহলে তার জীবনে সুদ থাকতে পারে, চাঁদাবাজি থাকতে পারে, বলেন? তার জীবনে ঘুষ থাকবে না, বেপরদা থাকবে না, অবৈধ কোনো ব্যবসা থাকবে না। বলতে কেমন সোজা যে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, আরে ফিরে আসতে গেলে গুলো সব বাদ দিয়ে আসা লাগবে। এবার বলেন তো তওবা হচ্ছে কিনা আমার? 2 নম্বরে ছিল আসলিমু, আত্মসমর্পণ করবেন, সারেন্ডার করবেন। দুনিয়া একদিকে হয়ে যাক, আমি যদি একা স্রেফ দাঁড়িয়ে থাকি তাও আমি আল্লাহর বিধান সামনে একাই দাঁড়িয়ে থাকবো। বলেন এই দুইটা বিষয় শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে মেনে নেওয়া কি অত সহজ? যারা মেনে নিতে পারে এই মানুষগুলোকে আল্লাহ বলেন ওই আযাব আসার পূর্বে আপনাকে এই দুইটা শর্ত মানা লাগবে। যখন আপনাকে আর সাহায্য করা হবে না, ও রাজশাহীবাসী, আমরা সবাই এখানে বিশ্বাস করি, জানি যে আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময়। কোন সময়? বলেন বলেন। আর মরণ আসবে তো 41 সালে। আপনি কোন কারণে টার্গেট দিলেন? বলেন। আপনাদের একটা ভরসা ছিল কারো উপরে হোক, আপনি তো আন্দাজে টার্গেট দেননি। আমি বসে আছি, আমি দাঁড়াবো, সে গ্যারান্টি আমার নেই। আর আপনার বয়স 84 বছর, আবার টার্গেট দিয়েছেন 41, আবার জন্ম নেবেন আরেকবার। মাঝে মাঝে জেলখানায় কিছু ভয়ঙ্কর আসামি আসতো আমার সাথে দোয়া নেওয়ার জন্য। যে মকিম গাজী, ওর 160 বছর জেল। আপনিও বের হবে, আপনি তো আর একবার জন্ম নেওয়া লাগবে যদি পুরা জেল কেটে বের হওয়া লাগে। যেই লোকটা মারা গেল, এই যে শাহজাহান জল্লাদ, ও একবার এসেছিল এইরকম বড় বড় গোপ দেখে আমার ভয় লেগে গেছে। কে আপনি? বলছে আমি জল্লাদ। হলো জল্লাদ এরকমই হয়। কয় বছর আছে? ওই সময় বলছিল যে 27 বছর। কয় বছর আপনার জেল? বলছে 140 বছর। 140 বছর আপনার জেল, এরপর আপনি হাসি আনন্দে আছেন, বলছে আমি আবার বের হব। আমার তো মনে হয় শাহজাহান জল্লাদের মতো ওই রকম চিন্তা ভাবনা আপনিও করেছিলেন যে 41 সাল। কি করে মানুষ আন্দাজে টার্গেট দেয়? 1 সেকেন্ডের গ্যারান্টি আমার হাতে নেই, আর আমি টার্গেট দিয়ে ফেললাম 10, 20 বছর, 15 বছর। শয়তানের 3টা কাজ আমি পড়া কোরআনে পেয়েছি বিশেষ ভাবে। আমার মনে হয় এটা বললে অনেক মানব শয়তানের সাথে মিলে যাবে, সে আবার মন খারাপ করবে। এটা সূরা আরাফের ভেতরে আছে। এই কোন দিকে না, আপনি কোরআনের সাথে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। শয়তান যখন অহংকার করেছিল, আমি বললাম যা দূর হয়ে যা, কোন অহংকারীকে আমার জান্নাতে আমি জায়গা দেব না, বের হয়ে যা, এখান থেকে চলে যান।
ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। এখানে যারা আলেম আছেন দেখেন তো, তাতাকাব্বারা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন এই শুধু এই সময় না, কিয়ামত পর্যন্ত কোনো অহংকারের জায়গা আমার এই মানানো জান্নাতে হবে না। বের হয়ে যান, ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। তোকে আমি দুর্বল করে দিলাম, নিম্নগামী করে দিলাম, ছোট করে দিলাম, অপদস্থ করলাম। কিয়ামত পর্যন্ত মানুষ শুধু তোরে গালি দেবে। আপনি দেখেন দুনিয়ায় অনেকে নিজে অন্যায় করে আর গালি দেয় শয়তান রে। ওই সময় শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আমি এত ইবাদত বন্দেগী করেছি, এত সেজদা দিয়েছি, বিনিময়ে তুমি আমারে কিছু দেবে না। তুমি তো ন্যায় বিচারক, একটা ন্যায় বিচার আমার উপরে করো। আল্লাহ বলেন কি চাবি বল। ও তিনটা জিনিস চেয়েছে। তাফসিরে আমি পড়েছি কিয়ামত পর্যন্ত যারা শয়তান মার্কা মানুষ তারা এই তিনটা জিনিস চাইবে। আপনি দেখেন আপনার সাথে মিলে কিনা। এক নম্বরে শয়তান বলেছেন কলান দিরিনি ইলা ইয়াউমি ইউবাসুন। হে আল্লাহ আমাকে তুমি ছাড় দাও, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। মুফাসসির লিখেছেন শয়তান মার্কা মানুষগুলো দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করে। আর আপনি তাকান তামাম দুনিয়ার অবস্থা এক, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে, শয়তানের মরণ নেই, আরো বৃদ্ধি বাড়ে। দুই নম্বরে শয়তান বলেছে ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আমাকে ছাড় দাও, শুধু তা না, আমি অর্থ চাই, টাকা চাই, সম্পদ চাই, ক্ষমতা চাই। এই যে তাকান দুনিয়ার দিকে, ক্ষমতা টাকা পয়সা যাদেরই বেশি ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। তিন নম্বরে শয়তান বলেছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ আমি কিন্তু কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছি, ক্ষমতা টাকা পয়সা চেয়েছি এমনি না। তোমার যে বান্দা বান্দীদের কারণে এই বানানো জান্নাত থেকে আমার বিদায় করে দিলে, যেখানে আমার ঘোষণা দিলে যে আমাকে জাহান্নামে দেবেন, এই জাহান্নামে যাওয়ার জন্য আমি একা না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি বসে বসে ওয়াক পেতে থাকবো। তোমার এই বান্দা বান্দীদেরকে আমার সাথে যেন আমি নিয়ে যেতে পারি। এই জন্য শয়তান কোনো খারাপ রাস্তায় থাকে না। আপনি সিনেমা হলের সামনে যান, রাজশাহী শয়তান পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবেন আমার ভাইরা ভাই। শয়তান থাকে কোথায়? কোরআনে কারীম শোনানো হচ্ছে এই জায়গায়, বিভিন্ন মোড়ে শয়তান বসে আছে, সে মানুষ হোক আর জিন হোক। আসতে গেলে বান্দা বান্দীদেরকে ধোঁকা দেয় যে এখানে যাবা, এখানে রাজনীতি হবে। এখন বলেন না কেন? অথবা এমন কোন কাজে আপনাকে জড়িত করে রাখবে, কোরআন যেন আপনার এই কর্ণকুহরে না যায়। হয় বাদাম খাওয়াবে, নাই গল্প গুজব করাবে, নাই বিভিন্ন উল্টা পাল্টা কাজে লাগাবে। এখানে কি সবাই আল্লাহর কোরআন শোনার জন্য এসেছে? কত মানুষ এসেছে তার বান্ধবের সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। এরকম মানুষ দেশে আছে না? এখানেও আছে। কথা বলে না কেন? শয়তান যে তিনটা জিনিস চায়, আমরা যেহেতু মানুষ, আমরা ওই তিনটা জিনিস চাইবো। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাদের নেই। আমাদের আকাঙ্ক্ষা এই, মুমিন যত তাড়াতাড়ি বিদায় নিতে পারবে তত তাড়াতাড়ি সে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে। বিশ্বনবীকে অফার দেওয়া হয়েছিল, আপনি যদি বাঁচতে চান আপনাকে আমি ছেড়ে যাব। আজরাইল এসে বলছে, হযরতে আজরাইলকে নবীজি বললেন আমি যদি বাঁচতে চাই তাহলে কতদিন? বলে যতদিন ইচ্ছা থাকতে পারবেন। তারপরে কি হবে? মরা লাগবে। মরা যদি লাগে আমি আর বাঁচতে চাই না। হযরতে জিবরাইল আর আজরাইল দুইজন মিলে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, অথচ আপনার জন্য মহান আল্লাহ ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে দেখা করার জন্য। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ এক
একটা বান্দাকে দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব সম্পদ উপেক্ষা করে তার মাবুদের সাথে দেখা করা বেশি জরুরি, বেশি প্রয়োজন মনে করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত আমরা যারা দাবি করি, আমাদের আকাঙ্ক্ষা এ দুনিয়ায় আমরা বেশি দিন বাঁচতে চাই না। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের। বলেন, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার চাই, প্রভাব প্রতিপত্তি চাই, এইটাও শয়তানের আকাঙ্ক্ষা। আমরা যদি এটা চাই, আমাদের উদ্দেশ্য হওয়া লাগবে যেন যতদিন আছি, যত টাকা পয়সা ক্ষমতা আমার হোক, আমি যেন আল্লাহর দ্বীনে জমিনে কায়েম করতে পারি। এটা ছাড়া পৃথিবীর কোন উদ্দেশ্য নিয়ে টাকা পয়সার মালিক হওয়া জায়েজ নেই। এটা ছাড়া পৃথিবীর কোন উদ্দেশ্য নিয়ে ক্ষমতার মালিক হওয়া জায়েজ নেই। আমি কথা বোঝাতে পেরেছি? যে কথাটা তুলেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই চিন্তা ভাবনা নিয়ে যারা দুনিয়ার জীবন কাটায়, হে নবী আপনি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিয়ে দেখবেন তাদের কাজ হচ্ছে। যেহেতু এই প্রকারের মানুষ আমরা এখানে বসে আছি, আমরা তাদেরকে আজকে কোরআনে কারীমের তাফসীর থেকে কিছু শোনাতে চাচ্ছি। আল্লাহ আমাকে বলার মতো, আপনাদেরকে বোঝার মতো যোগ্যতা দান করেন, আমিন। সূরা শুআরার 214 নম্বর মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ আমারে মাথার ভেতরে কোরআন সম্পর্কে যা দিয়েছেন, আমার তো মাঝে মাঝে মনে হয় আয়াতে আল্লাহ যত কথা দিয়েছেন, আমার সারা জীবন যদি আয়াত নিয়ে আলোচনা করি, আয়াতটা শেষ করা সম্ভব না, এত কথা এর ভেতরে আছে। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা আসেন তাফসীরে প্রবেশ করছি। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার নিকটবর্তী যারা আছে এই মানুষগুলোকে সতর্ক করেন, আল্লাহর ভয় তাদের অন্তঃকরণে সৃষ্টি করেন। এই মানুষগুলোকে আপনি সতর্ক বার্তা শোনান, সামনে কিন্তু একটা মহা প্রলয়ের দিন আসতেছে। বিশ্বনবী আদেশ পাওয়ার পরে ফিরে আসলেন। এর আগে আরো যে কয়টা আয়াত পেয়েছিলেন, ওই কয়টা পাওয়ার পরে খাদিজার কাছে প্রথমে এসে বলেছিলেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আমার আশঙ্কা হচ্ছে, তুমি আমাকে ঢেকে দাও। স্বামী যারা আছেন এবারে কথাটা শুনবেন। স্বামী নেই এখানে? হ্যাঁ, স্বামী নেই। হ্যাঁ, এবার আপনাদের জন্য হযরতে খাদিজা ওই দিন নবীজিকে ঢেকে দিয়েছিলেন আর 5টা কথা বলেছিলেন। আপনার স্ত্রী যদি এই 5টা কথা আপনার জীবন সম্পর্কে বলতে পারে, আপনার চরিত্র সম্পর্কে বলতে পারে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত। আর যদি এই 5টার একটাও আপনার স্ত্রী বলেন না, মিলছে না, আপনি নবীর উম্মত হতে পারেননি। হযরতে খাদিজা ওই দিন প্রথম তাকে বলেছিলেন, কাল্লা, কখনোই না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইয়াখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করতে পারে না, আপনাকে ভয় দেখাতে পারে না। এক নাম্বার এটা বলার পরে তিনি বললেন, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। ও রাজশাহীর মা বোনেরা, ও ভাইরা যারা স্বামী আছেন, আপনার স্ত্রীর পক্ষ থেকে এই সার্টিফিকেট আপনি কি পেয়েছেন? না, পাবেন না। আপনার স্ত্রী কোনদিন আপনাকে বলেছে যে না আমার স্বামী যাই করুক সে কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে? অথচ এখানে অনেক বুজুর্গ বান্দা বসে আছে, নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ মিলে, অথচ নিজের আপন ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক ঠিক রাখে না। নিজের বোনের জমি জায়গা নিয়ে ঝামেলা করে তার সাথে সম্পর্ক কাট করে দিয়েছে। এক কথা বলে না কেন? রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, দুনিয়া একদিকে হয়ে যাক, এদের সম্পর্ক কিন্তু ঠিক রাখা লাগবে। এটা এত দামি বিষয়, সব যখন আল্লাহর বানানো শেষ, তখন এই যে রক্তের সম্পর্ক, যেটা রেহেম বলা হয় আরবিতে,
এইটা আল্লাহর পা চেপে ধরেছে, কুদরতি পা। ডাক দিয়ে বলে, মাবুদ তুমি তো সবাইকে সবকিছু বললে, তা আমার বিষয়ে কিছু তো বললে না। আল্লাহ বলেন, রেহেম, এ রক্তের সম্পর্ক তোমার বিষয় আমার ফায়সালা এই, তোমার সাথে সম্পর্ক যারা ঠিক রাখবে আমি আল্লাহ তাদের সাথে আছি, আর যারা তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে নেই। অথচ বাংলাদেশে এই আমলটা নেই। ধর্মাত্মীয় পাঠিয়েছে কুষ্টিয়ায়, মাসে মাসে 3 বার করে যায়, অথচ নিজের আপন বোন এই পুঠিয়া বাজারে 10 বছরে একবার যায় না। কথা বলে না কেন? রক্তের সম্পর্ক যাদের কাছে আছে এটা খেলাছোড়া বিষয় না। দুনিয়ার কোন স্বার্থের জন্য যদি আপনি 3 দিন তার সাথে কথা বন্ধ করে মরে যান, আপনার জীবনের সব বন্ধ, আপনি জাহান্নামে যাবেন। এখানে 3 দিন না, 3 মাস না, 3 বছর না, 30 বছর নিজের আপন বোনের সাথে কথা বলে না, এরকম মানুষ আছে। অধিকাংশ পরিবারে আমরা দেখতে পাচ্ছি এখন স্বামী তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারে না তার স্ত্রীর কারণে। কথা বলে না কেন? অথচ বিশ্বনবী জানিয়েছেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান বেড়ে যাক, আমার স্বামীর প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা আরো বেশি হোক, সে যেন তার স্বামীকে বারবার তাকিদ দেয়, স্বামী তুমি যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। এইটা বলার পরিবর্তে আরো আমাদের রক্তের সম্পর্ক নষ্ট করার পেছনে দায়ী এই বউগুলো। হ্যাঁ বলেন। আর এই বউকে বারবার তাকিদ দেয়, ওকে কান পড়া দেয় ওর মা আর ওর বড় বোন। এটা বেশি করে ফেললাম না? আজ 100টার প্রায় 98টা পরিবারের সমস্যা এই। কি হয়েছে আপনার? আপনি নিজের মা বাবার জন্য খরচ করলে তো স্বামীকে বাহবা দেন, আর তার নিজের মা বাবা তাকে যে 25 বছর পর্যন্ত শ্রম দিয়ে দিয়ে মানুষ করেছে, তার ওই বোনটা, তার ওই ভাইটা, চাচা, ফুফু, তাদের জন্য কিছু করলে আপনার মন পাওয়া যায় না। আপনার মনে তো ছোট কেন? এরকম ছোট মনের বউ আছে কার? হাত বলেন তো। একজন। তাহলে ওয়াজ করে করবো এই এলাকায়? আমার মনে হয় এই আয়াত পড়ার দরকার নেই, আমি অন্য আয়াত পড়ি। যা বসে আছে এসব তো আল্লাহ বলি। আলহামদুলিল্লাহ এলাকায় মেয়েরা অনেক ভালো, রাজশাহী তো না। আমি তো হাসির খোরাকি দেয়নি ভাই, এটা যে কত মারাত্মক অপরাধ। স্ত্রী স্বামীর সার্টিফিকেট দিচ্ছে, আপনি ভয় নেই। আল্লাহ আপনাকে কখনো ভয় দেখাতে পারে না। জিন, ভূত, পরী আর মানুষের কোনো ভয় আপনার কলিজায় আল্লাহ দিতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। যারা রক্তের সম্পর্কগুলো অটুট রাখে, ঠিক রাখে, তাদের ভয় আল্লাহ দূর করে দেয়। অথচ আমাদের এগুলো ঠিক নেই, এই জন্য ট্রাকের চাকা নষ্ট হলে আমরা অজ্ঞান হয়ে যাই। সেই দিন একবার কোন জায়গা থেকে যাচ্ছিলাম যেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে, গাড়ি থামিয়ে বলির বংশ, হুজুর আমার বুকে ফু দিয়ে দেন। কেন? ডিউটি করছিলাম, হঠাৎ দেখলাম তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো। তাল গাছের ভেতরে কি নড়ে উঠেছে, ও ভয় পেয়েছে। তো ভয় তো পাবে, কত মানুষের অধিকার নষ্ট করছে না। সম্মানিত মা বোনেরা, মনটা উদার করে। কয়দিন থাকবেন দুনিয়ায় বলেন তো? এই কয়দিনের জন্য আপনার বিশাল আখিরাত আপনি নষ্ট করে ফেলছেন। মনে করছেন এইটা আর কি দুনিয়ার কাজ? কে বলেছে দুনিয়ার কাজ? এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। অনেক শাশুড়ি পাওয়া যায়, তারা দেখে মাঝে মাঝেই বলে, আমার এই জামাইটা খুব ভালো, শুধু আমার মেয়ের কথা শোনে। এরকম জামাই দেশে নেই। আর আমার ওই যে ছেলেটা, ওইটা একটা বলদ, হারামজাদা। কেন? ওখানে ওর বর কথা শুনে। আরে আপনার জামাই তার বর কথা শুনলে সে আল্লাহর ওলি, আর আপনার ছেলে ওর বর কথা শুনলে আপনার সমস্যা। যে সমস্ত ছেলেরা নিজের স্ত্রী নিয়ে সন্তুষ্ট আছে, বাইরের কোনো দিকে খেয়াল করে না, সেই ছেলে নিয়ে আপনার মা বাবা তাদের আরো গর্ব করা উচিত। সন্তান যদি স্ত্রীর কাছে একটু সময় বেশি দেয়, তাকে ভালোবাসা আদর বেশি করে, মা বাবার আর অনেকের মন পাওয়া যায় না, বলে বউ আমার ছেলেকে দখল করে ফেলিস।
আপনার তো আর 2 রাকাত নামাজ পড়ে দান সাদকা করা উচিত যে আমার ছেলেটা অন্তত বাইরে লাইন করে না। কথা বলেন না কেন? 1 নম্বরে স্বামী, ওইটা উত্তম স্বামী যে মানুষের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে। আর এইটার জন্য যারা সাহায্য করতে পারে সেটা আপনার স্ত্রী, আপনার শাশুড়ি, আর শাশুড়ির বড় মেয়েটা। অনেকের হয়তো বড় যে শেষ নেই, তারা বেশি গেছে। 2 নম্বরে নবীজির স্ত্রী বললেন, স্বামী আমার ভয় পাবেন না, আপনার কোনো ভয় নেই, আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করবে না। অতাকসিবুল কাল্লা, অতাহমিলুল কাল্লা, হাদিসের 2 নম্বর পয়েন্ট এটা। অতাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, দুঃখের বোঝা, ঋণের বোঝা, বিভিন্ন কষ্টের বোঝাগুলো আপনি বহন করেন। আপনাকে আল্লাহ কোনো বোঝা দিতে পারে না। অথচ বাংলাদেশে আল্লাহর নবীর উম্মত অনেক দেখেছি, তারা মানুষের বোঝা হালকা করা দূরের কথা, আরো বোঝা চাপিয়ে দিয়েছে। 15.5 বছরের প্রশাসন বলেন, বিচার ব্যবস্থা বলেন, তাকান এদের দিকে, কত মানুষের বোঝা এরা আরো হালকা করা দূরের কথা আরো ভারী করে দিয়েছে। বিনা কারণে বাড়ি থেকে একটা ছেলেকে আপনি তুলে নিয়ে গেলেন, ওই পরিবারে একটা বোঝা তৈরি করে দিলেন। যিনি পালিয়েছে তার দিকে তাকান, লক্ষ কোটি কোটি টাকা নিজের দলের লোকের নামে, আত্মীয় স্বজনের নামে বাইরে পাঠিয়ে দেশটাকে একটা ঋণের বোঝা দিয়ে গেলেন। এদেশে এখন কেউ জন্মগ্রহণ করলে তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। একথা বলছেন। এই যে 1570 জন মানুষ মারা গেল, 2780 জন মানুষ এখনো হাসপাতালে বেডে কাতরাচ্ছে। কারো 2 হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ নেই। এই মানুষগুলো তার পরিবারের জন্য মা বাবার কাছে বোঝা না, ভাই বোনের কাছে বোঝা না। কথা বলেন না কেন? এই বোঝা যিনি দিয়ে গেলেন উনি নবীর উম্মত দাবি করতে পারেন। নবীর উম্মতের বাইরে যারা আছে তারা কি? সে যা বলেন বলেন। নবীর উম্মত হতে হলে আপনাকে মানুষের বোঝা হালকা করা লাগবে। সে ঋণের বোঝা হোক, দুঃখের বোঝা হোক, কষ্টের বোঝা হোক, আর আপনি বোঝা দিয়ে গেলেন। এই 2780 জন মানুষ সারা দেশে যারা যারা এভাবে পঙ্গু হয়েছে আপনার কারণে। এই মানুষগুলো এখন দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য বোঝা। কথা বলেন না কেন? আপনার ভেতরে ভয় তৈরি হবে না, হবে কার? ভয়েই তো পালিয়েছে। আল্লাহ বলেন, যারা মানুষের বোঝা হালকা না করে আরো চাপিয়ে দেয়, বোঝা ভারী করে দেয়, তাদের ভেতরে বিভিন্ন ভয় আমি তৈরি করে দিই। খাবার খাবে, 5টা মিনিট জাতির উদ্দেশ্যে কিছু লিখবে, সে সময় আল্লাহ দেয়নি, ভয়ে তাড়াতাড়ি বন নিয়ে পালিস। পরের পয়েন্ট গুলো স্বামীকে বলছে, স্বামী তাকসিবুল কাল্লা, তাকসিবুল মারদুমা, হে স্বামী আপনি ভয় পাবেন না, আপনি তো বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, উলঙ্গ মানুষকে আপনি কাপড় পরান। আর এমন মানুষ আমরা দুনিয়ায় পাচ্ছি যারা জাতিকে আরো উলঙ্গ করে দিয়ে গেল। জাতির লোককে পোশাক পরানো দূরের কথা, জাতির লোককে আজ উলঙ্গ করার চেষ্টায় আছে। এই যে নাটক সিনেমার মাধ্যমে কি মানুষকে পোশাক পরায় না পোশাক খোলে? আরো জোরে বলেন। আমরা চাই এমন নভেল, এমন নাটক, এমন থিয়েটার তৈরি হোক যেটার দ্বারা ইরান তৈরি করে না। কথা বলেন না, আপনি দেখেন না তাদের পোশাক আশাক। আমি বিশ্বের মুসলিম দেশগুলোতে যেখানে যেখানে গেছি দেখেছি তাদের নভেল গুলো, নাটক গুলো কিভাবে তারা তৈরি করেছে শিক্ষামূলক। মা বাবার সাথে আচরণ খারাপ করলে কি শাস্তি হয় ওটা দুনিয়ায় তারা দেখাচ্ছে। আপনি ওইটা বানাতে পারেন না। ওদের সিনেমা তৈরি হয় কাপড় খোলা দিয়ে, শেষ হয় কাপড় খোলা। এখানে কি শিক্ষা আছে? অথচ লজ্জা স্থান উন্মুক্ত করা এটা শয়তানের কাজ। কথা বলেন না কেন? আজ বাংলাদেশের মেয়েদেরকে অনেকে জজুর ভয় দেখাচ্ছে, অনেক রাম বাম আর অনেক মুনাফিক। ইসলাম যদি এই দেশে এসে যায় তোমরা কিন্তু এভাবে আর খোলামেলা বেড়াতে পারবে না, তোমাদের ঘর বন্দি করা হবে। কে বলেছে আপনাকে? ইসলাম যদি এই দেশে আসে সবচাইতে নিরাপদে থাকবে মেয়েরা। কথা বলেন। আপনি নিয়ে এসে দেন না কেন? কোথা থেকে মেয়েদেরকে আল্লাহর নবী কোথায় পৌঁছিয়েছে সেই নবীর হাদিস এখনো নেই। ইসলামটা শুধু এনে দেন, মেয়েরা যে
নিগৃহীত ওই জায়গা থেকে ইসলাম তাদেরকে রানীর সিংহাসনে বসাবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছেন, মেয়েরা যদি নিরাপত্তা, শান্তি, স্বস্তি পেতে চায় ইসলামে দেশে আসুক। ওরা আফসোস করবে এই 53 বছরের জন্য যে আরো আগে কেন ইসলামে দেশে কায়েম হলো না। সুতরাং যারা যে জোজোর ভয় দেখাচ্ছেন তাদেরকে যে ইসলাম আসলে ঘরবন্দি হয়ে যাবা, যার যে স্বাধীনতা সেটা সে অর্জন করে তার মন মতো চলবে, কিন্তু শর্ত পর্দায় থেকে করা লাগবে। তখন এই হোস্টেলে নিজের চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন নিয়ে আপনি আর যেতে পারবেন না। অবৈধ ব্যবসাগুলো বন্ধ হয়ে গেলে, জেনা ব্যভিচার যেই দেশে বন্ধ হয় ওই দেশে আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আশা করছি এইটা সামনে পরিবেশ আসতেছে, যদি আল্লাহ ইসলামে দেশে এনে দেয়, আল্লাহর কসম এই পৃথিবীতে সবচাইতে বেশি শান্তিতে আপনারা থাকবেন। ঘুষ চাওয়া, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, যদি কেউ শোনে যে চাঁদাবাজি করেছে হাত ভেঙে ফেলা হবে। যদি শোনা যায় যে ঘুষ চেয়েছে ওর হাত ভেঙে ফেলা হবে। ইসলামী রাষ্ট্রে এইটা, আল্লাহ যেন ওইটা আমাদের চর্ম চোখে দেখার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য আমাদের পোশাক পরানোর ব্যবস্থা করা লাগবে। যার যা আছে এটা দিয়ে জাতিকে আজ পোশাক পরা আরো উলঙ্গ করছি আমরা। 3 নাম্বার আপনি তো মেহমানদারি করান, আমরাও মেহমানদারি পেয়েছি। এই 15.5 বছরে যারা আমাদেরকে ধরেছিল আমরা তো তাদের মেহমান ছিলাম। কি মেহমানদারি করেছে, আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, পেছনে আজকে যেমন ব্যারিস্টার সুমনকে বেঁধেছে, পেছনে আমার ওইভাবে বেঁধেছিল। মাথায় ডান্ডা বেড়ি দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা মাটির নিচ ওই ঘরের ভেতরে। আপনি কেন এই কাজ করলেন? নিজেরা এসে আমারে বলছে আপনার কোনো দোষ নেই, আমি জানি, এটা করেন কেন? আমি তো আপনার মেহমান, যেই কয়দিন আছে আদালত আপনার কাছে দিয়েছে মেহমান হিসাবে। আপনি জিজ্ঞাসা করতেন আমার মামলার বিষয় করেন, আন্দাজে এমন প্রশ্ন করে জীবনে আমি কোনোদিন নামও শুনিনি। মেহমানের সাথে যারা ভালো ব্যবহার করবে তাদের ভয় দূর করে দেবে কে? যারা হককে সাহায্যের জন্য, দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়, তাদের ভয় দূর করে আল্লাহ। এজন্য পৃথিবীতে হক হচ্ছে আল্লাহর কোরআন। আরো জোরে বলেন, এইটা প্রতিষ্ঠা করার জন্য কোনো চেষ্টা আমাদের দরকার নেই। এই বলেন, যার যে জায়গা থেকে আমাদের এই মেন কাজ হবে নামাজের মতো, রোজার মতো, হজের মতো, এটা যেন এই দেশে কায়েম করা যায়। আল্লাহ আমাদেরকে এটা চর্ম চোখে দেখার তৌফিক দাও। 56,000 বর্গ মাইলে তোমার কোরআন দিয়ে দেশটা চলছে। 53 বছর তো আমরা বিভিন্ন জিনিস দেখেছি, কারো বাবা চালিয়েছে, কারো স্বামী চালিয়েছে, কারো চাচা চালিয়েছে, কারো ভাবি চালিয়েছে, কারো বুবু চালালো। এখন শুধু দেখতে বাকি আছে যে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। কারা কারা এটা দেখতে চান দেখে লিল্লাহি তাকবীর। আবার কি করবেন? হোসাইন আছে না, এরা কি কোন কাজে নিয়ে আসা হয়? আমার যদি এখন আবার কালেকশন করা লাগে তো ও কি ঘোড়ার ঘাস কাটতে আসে? এমনি তুললেন দেরি করে, আবার কালেকশন মারতে এখন আয়াত শেষ করা লাগবে না। এত কালেকশন করলে তো মাহফিল দেওয়া ঝামেলা, এভাবে দেওয়ার দরকার নেই। আর এটা কয়বার টাকা দেবে? দিলেও তো একবার। এই টাকা আছে আপনাদের কাছে? টাকা নেই, টাকা দেবে কি? তারপরে ওনারা বলছে বাসটা দেন। কয়েকজন যাচ্ছে, ভাই যা পারেন দেন তো, আর এই কালেকশনে মাহফিল আমরা দাওয়াত দেবেন না। সবাই যারা একা একা অনুষ্ঠান দিতে পারেন এইরকম মাহফিলে নিয়ে আসেন। আমার সময় না দিলে তাফসীর আকারে কথা বলা যায়, দেন এই যারা যাচ্ছে কই মানুষ আবার উঠাবে, টাকার কথা বললে মানুষের তারপরও কি করবে? এর পেছনে ঝামেলা করছে। যা তো ভেতরে যারা যাচ্ছে ওনাদেরকে কই আপনার লোক কই, লোক গেছে কই?
এইভাবে হয়। আমার লিখিত যে বইগুলো আমি রাজশাহী থেকে পাবলিশ করি, এই গাড়িতে কয়েকটা আছে, 2টা না 3টা আছে। আপনারা আপনাদের মেয়েদের জন্য, স্ত্রীর জন্য নিয়ে যাবেন। ওখানে স্বামী স্ত্রীর দাম্পত্য যে কলহ, এর সমাধান এটা লেখা আছে জেলখানা থেকে। এটা মঞ্চে আছে কয়েকটা, এখানে নিয়ে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ মেয়েদের জন্য। আল্লাহ পাক বলেন, মানুষ আমি বানিয়েছি আর এদেরকে কথা বলা শিখিয়েছি আমি। বিজ্ঞান প্রমাণ করছে মানুষের এই কণ্ঠনালী থেকে কথা বের হতে 27টা স্তর পার করা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিস বলে প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি এই যে জায়গাগুলো আল্লাহর একজন ফেরেশতা দায়িত্ব পালন করছে। এর কাছে ও, ওর কাছে ও, এভাবে এই জায়গাগুলো পার করার পরে সর্বশেষ আমাদের এই মুখের গর্থ দিয়ে কথাটা বের হয়। এটা যিনি দিয়েছেন তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব। অথচ এই বাক শক্তিটা এই 15.5 বছরে আল্লাহর অনেক বান্দা রুদ্ধ করে রেখেছিল। যারা রেখেছিল আল্লাহ তাদের জবান এখন রুদ্ধ করে দিয়েছেন। দেখেন তো এই দেশে এখন কেউ পরিচয় দিতে পারে যে আমি এই করি? ওর আমার মনে হয় পিটিয়ে মেরে ফেলবে মানুষ। এটা করেছে এই কারণে যে আপনি আল্লাহর বিধানে হাত দিয়েছেন। আল্লাহ বলেন আমি মানুষ বানালাম, তারে কথা বলা শিখালাম আমি, আর আপনি তার কথা বলা বন্ধ করে দিলেন। পৃথিবীতে এমন সময় তোর জীবনে ছিল যখন উল্লেখ করবো এমন কিছু ছিলি না, সেখান থেকে আপনি তোকে হামজা বানালাম। নেই থেকে শুরু করে একটা অস্তিত্বে নিয়ে আসলাম। এখানে কারো ভূমিকা নেই। মা বাবার ভূমিকা কি? তারা বিছানায় ছিল, কথা বলল, তারা বিছানায় ছিল এতটুকু। বাকি যা করা কে করেছে বলেন তো? ওনার বড় নিয়ামত 5টা মানুষের জন্য: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি। এর ভেতরে এই যে বাক শক্তি, যেটা দিয়ে আমরা কথা বলছি, এটা যারা বন্ধ করে দিয়েছিলেন এতদিন, যাদের মাধ্যমে আল্লাহ এটা আবার আমাদেরকে উন্মুক্ত ভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন, যে মানুষগুলো জীবন দিলেন, প্রায় 1570 জন মানুষ জীবন দিয়েছে এই জুলাই আগস্টে এই বিপ্লবে। 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছি। এই গণহত্যার সাথে যারা জড়িত এই মানুষগুলো এখনো মাঝে মাঝে দেখি এদের মাথা খারাপ হওয়ার কারণে উল্টা পাল্টা বকতেছে। বিশেষ করে এই 2 দিন স্বৈরাচারের বানানো যে অবৈধ একটা রাষ্ট্রপতি, হ্যাঁ অবৈধ, কারণ সরকারও ছিল অবৈধ, ওনার দ্বারা যা বানানো হয়েছে সবগুলো অবৈধ। এই চোপ্পু মিয়া উনি 5 তারিখে আগস্টে নিজে ঘোষণা দিলেন যে আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে, আমি গ্রহণ করেছি। এই 2 মাস 8-10 দিন পরে আপনাকে কোন পাগলে কামড় দিয়েছে? হঠাৎ করে আপনি পাল্টিয়ে গেলেন। পাগলা কোথায় কামড় দিয়েছে? একজনের দৌড় হারিয়েছিল, লোকটা ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, রাস্তায় ওর ছেলের সাথে দেখা। ছেলে ডাক দিয়ে বলছে, আব্বা তুমি এত জোরে কোথায় যাও? বলে, আরে ভাই দৌড় হারিয়েছে। বলছে, বাপ আমারে ভাই বললো, একটা কথা বললো, আমি এই জীবনে রাখবো না। বাড়িতে যে বলছে, মা আমি মারা যাবো। মারা যাবো মানে? যে আব্বা আমারে ভাই নিয়ে গেছে, একটা কথা বলছে। মুসলমান ভাই ভাই ঠিক আছে, তাই বাপ আমার ভাই ডাকবে, আমি এদেশে আর থাকবো না, আমি মারা যাবো, আপনি আমার অনুমতি দেন। দাঁড়া আগে ও বেটা আসুক। বাড়িতে আসার পর বলছে, তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলেছো? ওরে মা গরু হালারে এরকম হয়। একটা গরু হারিয়ে যদি নিজের বউকে মা বলে ফেলে, ছেলেকে ভাই বলে ফেলে, যাদের রাজত্ব হারিয়ে গেছে, এত সুন্দর বানানো, ওদের মাথা ঠিক থাকার কথা। এই কারণে মাথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে, আমার তো কোরআনে সূরা আনআমের 44 নম্বর আয়াত পড়ার পরে মনে হয় যে এদের জন্যই মনে হয় আল্লাহ এই আয়াতটা বানিয়েছিলেন।
একটু বাংলাটা শুনেন, দেখেন কেমন মিলে যায়। খাপের খাপ, মমতাজের বাপ। আল্লাহ পাক বলেন ফালাম্মা নাসমা দুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন। যখন এই মানুষগুলো আমি আল্লাহর নিয়ম নীতি ভুলে গেল, আমার বিধানের কথা যখন তাদের আর মনে নেই, ফাতাহনা আমি নিজে তখন খুলে দিলাম, আলাইহিম তাদের উপরে, আবওয়াবা কুল্লা শাইইন, বাবের বহুবচন আবওয়াব, যত শান্তির দরজা আছে, যত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা পয়সা এগুলোর দরজা আমি সব খুলে দিলাম। আমি দেখতে পেয়েছি আয়াতটার সাথে 24 সালের 5 আগস্টের একটু মিল আছে। নাই তো 2006 সালে এই অক্টোবর মাসের 28 তারিখে লগি বৈঠা দিয়ে মানুষকে যেভাবে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে লাশের উপরে, এটা পৃথিবী দেখার পরে হতভম্ব হয়ে গেছে যে মানুষ। আমি তার পরের বছরে সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসে যাচ্ছি, হঠাৎ ড্রাইভারের পেছনে সিট পেয়েছি। ড্রাইভার সাহেব দেখলাম রাস্তার মাঝে একটা কুকুর আছে, ওর উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। গাড়িটা একটা ঝাঁকি দিয়েছে। বললাম ভাই আপনি এমন করলেন কেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। আমি ডবল করে গার উপরে চাকা চালাবো, আমার বিবেক নেই। আর আরে ভাই তো মরা কুকুর, ও মারলে কি আর না মারলে কি। ড্রাইভার এবার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর, আপনি কেমন হুজুর, আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আবার মারবো, আমার বিবেক নেই। এই কথা শোনার জন্য আমি ছিলাম। পৃথিবীর নিকৃষ্ট জীব দুইটা, একটা কুকুর আর একটা শুকুর। কি এক কুকুরের মতো নিকৃষ্ট জীব মরে পড়ে আছে, আপনি ডবল করে মারতে পারলেন না, যে আপনার বিবেক বাধা দিচ্ছে। অথচ এই পৃথিবীতে আমার নিজের চোখে দেখা আশরাফুল মাখলুকাত জসিম ভাইয়ের মতো মানুষকে লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলেন কোন সেন্সে? আমার তো আজ পর্যন্ত সেন্স আসে না যে মানুষ। মনে করলাম এই নৃশংস ঘটনার পরে আল্লাহ পৃথিবীতে আর এদেরকে প্রতিষ্ঠা দেবে না, কিন্তু 2 বছর পরে দেখি ফাতাহনা আলাইহিম আবওয়াব। আল্লাহ বলেন যত সুখ শান্তির দরজা আছে সব আমি তাদের জন্য দিয়ে দিলাম। এটা দিয়েছে কে? বলেন বলেন। 9 সালের পর থেকে 5 বছর পরে মনে করলাম পাল্টাবে, কিন্তু না, 24 সালে থেকে পাল্টায়নি। মনে করলাম কোরআনের এই আয়াত কি আল্লাহ এমনি এমনি দিল না, কোনো কার্যকারিতা আছে। হঠাৎ করে দেখি হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি যা দান করেছিলাম, আমার এই দানকৃত বস্তু পাওয়ার পরে যখন এই মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে আছে খুশিতে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে পাকড়াও করলাম। আপনি মেলান তো মেলে কিনা? আখাযনা একালে কান আছে, এর ফাইল বা কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে ধরেছি, হোম মানে তাদেরকে বাগতাতান, হঠাৎ করে। এমন হঠাৎ করে ধরলেন যে খাবার খাবে সে সময় পায়নি। আল্লাহ পর্যন্ত শেষ করেননি। ফাইদাহুম মুবলিসুন, যখনই ধরেছি হঠাৎ করে দেখলাম ওরা সব হতাশ হয়ে গেল। ওই মানুষগুলোর চেহারার ভেতরে সব হতাশা, সব নিরাশা। চেহারার ভেতরে তাকালেই মনে হচ্ছে যে না, এদের আর দুনিয়া আখিরাত বলে কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছে। আমার তো 5 তারিখের পর থেকে পর্যন্ত সেটাকে দেখি চেহারা দেখে আয়াতের সাথে মিলে যাচ্ছে। আপনি দেখেন না এদের যখন আদালতে তোলে হাওমাও করে কাঁদতেছে,
আজকে মানবতার মিথ্যা ফেরিওয়ালা একজন এই দালাল কোর্টে যাওয়ার পরে হাও মাও করে কাঁদছে আর বলছে আমি সরি। কিসের সরি? আলেমদের তালিকা করেছিল এই দেশে 116 জন আলেমকে তালিকা করেছিল যারা যারা, তার ভেতরে এই দালাল একজন। আর এখন তুমি হাওমাও করে কাঁদো, তোমার তালিকা এ দেশের মানুষ করেনি, তালিকা করেছে স্বয়ং আল্লাহ। আফাজ না, এর ভেতরে ওই লোকটা আছে। যতগুলো মানুষ আমি দেখতে পাচ্ছি যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে। সেদিন আমার মামলার হাজিরা দেওয়ার জন্য গিয়েছিলাম, যে দেখি ওই যে হাজি সেলিম শিশুর মতো কাঁদতেছে। এজলাসে উঠে মানে কথা বলতে পারে না ভালো, নৌকা বলতে গিয়ে হৌকা বলে ফেলে। বলছে আমার মাফ করে দে। মাফ মানে 15.5 বছরে বৈধ অবৈধ দেখা দেখি নেই, পুরা ঢাকার অর্ধেকও করে নিয়েছে, এখন মাপ চাই। আল্লাহ বলেন ওরা মোবেদেশন হতাশ হয়ে পড়েছে, এত অপমান আমি আল্লাহ ওদের উপরে দিয়েছি। নিকৃষ্ট শাস্তি আমি আল্লাহ ওদের উপরে চাপিয়ে দিয়েছি, অপমানজনক শাস্তি। দেখেন না কালা মানিকের বীজ উড়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এর মতো অপমান কেউ হয়েছে বলে আমার মনে হয় না। আপনি দেখেন কত বড় অপমান, একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এই লোকটা, অথচ কলার পাতায় আল্লাহ শুইয়েছে। কথা বলেন না কেন? সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা জীবন দিল তাদের এই রক্তের দাম দিতে হলে একটাও রাখা যাবে না। সংস্কার যদি করতে চান, এই চক্ষু মিয়া থেকে শুরু করে যা আছে সব সংস্কার করেন, একটারও দরকার নেই। কারণ যেগুলো জালেম এবং জালেমদের দোসর, এরা আমরা মামলা না দিলে ওরা আল্লাহর মামলার আসামি। আমি তাফসীর মাহফিলে কথাগুলো বলতাম না, আমি স্মরণ করাম এই কারণে, কারণ কোরআনের আয়াতের সামনে নিয়ে দেখলাম এগুলো মিলে যাচ্ছে। এরপরেও যদি কারো শয়তানি বন্ধ না হয়, জনগণ কিন্তু শয়তানি বন্ধ করাবে। আমার কথা ছিল কি, যিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের এই বাক শক্তি দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। কথা যারা বলতে পারেন তার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ময়দানে যারা কোরআন শোনার জন্য এসেছেন, আল্লাহ পাক বলেন ওয়ানজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফীউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। সূরা 51 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি এই কোরআন দিয়ে ওই মানুষগুলোকে ভয় দেখান, সতর্ক করেন যাদের ভেতরে এই ভয় আছে যে আল্লাহর কাছে একদিন দাঁড়ানো লাগবে। এই চিন্তা আমাদের আছে না নেই? যা করি না কেন একদিন কিন্তু ঠিক দাঁড়ানো লাগবে। মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আমালিহি ফিমা আবলা ইলা আখিরিল হাদিস, রাহু ইবনে মাজাহ। বিশ্বনবী বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে স্রেফ একা একা দাঁড় করাবে। রাজশাহীবাসী, আজকের আলোচনা মনে করবেন আমার জন্যই। আল্লাহ নিজে বলেন, আমি তোকে আমার সামনে স্রেফ একা দাঁড় করাবো, কেউ থাকবে না প্রথমে। وكلهم آتيه يوم القيامة فردا। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। কয়জন করে? বলেন বলেন। স্রেফ একা, কেউ থাকবে না আপনার সাথে। আপনি নিজে নিজে ভাবেন তো, আপনি দাঁড়িয়ে আছেন মহান আল্লাহর সামনে স্রেফ একা।
যে জীবন বানালেন এই 60 বছর 50 বছর 40 বছরের জীবন, এখনই যদি আপনার মটল তোলা হয়ে যায়, এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আপনি দাঁড়িয়ে যা করেছেন জবাব দেওয়ার মতো আছে? এই চিন্তা ভাবনা যতক্ষণ পর্যন্ত দৃঢ়ভাবে আপনার ভেতরে না আসবে, ততক্ষণ আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, জুব্বা গায়ে দিতে পারেন, পীরের মুরিদ হতে পারেন, আপনি জীবন পরিচ্ছন্ন হবে না। এইটা দরকার আগে যে আমার কিন্তু দাঁড়ানো লাগবে। আইয়ুহশারু ইলা রাব্বিহিম, আল্লাহ বলেন যারা তাদের রবের সামনে দাঁড়ানো হাজির হওয়াকে ভয় করে, আপনি তাদেরকে কোরআন দিয়ে ভয় দেখালে তাদের কাজ হবে। আমাদের বিশ্বাস আছে না নেই? বলেন। যাদের ছিল তাদের দিকে তাকান। ওই মানুষগুলো এইটার কারণেই তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে পরিগণিত হয়েছে, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পর্যন্ত পেয়েছে। আমি যতগুলো মানুষের জীবনী পড়েছি তার ভেতর হযরত ওমর একজন, জিন্দা অবস্থায় তিনি জান্নাতের গ্যারান্টি হাতে পেয়েছেন। এমনি এমনি পাননি, পেয়েছেন। তাকান, ছেলেটা ভর্তি করলেন মাদ্রাসায়। হযরতে আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তিনিও তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন। বারবার টেবিল থেকে কলম ফেলে দিচ্ছে হযরতে আলীর সন্তান হুসাইন, আর বারবার হযরত ওমরের ছেলেকে বলছে আব্দুল্লাহ তুলে দাও। হযরত ওমর কিন্তু ওই সময় দেশের প্রেসিডেন্ট, তার মানে প্রেসিডেন্টের ছেলে। তিনবার কলম ফেলে দেওয়ার পরে উনি বলেই ফেললেন, বারবার কলম ফেলে দেওয়ার আমরা তুলতে বলো, আমি কি চাকর তোমার খাদেম নাকি আমি? হযরতে হুসাইন তিনিও রাগ করে বললেন, তুমি তো শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা। উনি রেগে গেছেন, বাড়িতে যে ডাক দিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন, কি হয়েছে? হুসাইন আমাকে গালি দিয়েছে, তোমাকেও। আমার চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা যাচ্ছে তাই বলেছে, তুমি যদি বিচার না করো মাদ্রাসায় যাব না। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বললেন ঠিক আছে, বিচার এখন না, জমার দিন করা হবে। জমার দিন তিনি সবাইকে নিয়ে যখন খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে আলোচনা বন্ধ করে বললেন, কই হুসাইন, এই তো সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে ক্লাসের ভেতরে গালি দিয়েছো, চাকরের বাচ্চা, গোলামের বাচ্চা, খাদেমের বাচ্চা। হাত দিয়েছি। কেন দিলে? হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। তাই তো, আমি তো এইভাবে ভাবি নাই। বললেন, হোসাইন তুমি যেটা বললে এটাকে লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর সমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা যান, বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে, বাবা তুমি তো কোনো বিচারই আরম্ভ করলে না, হয়ে গেল কি করে? তুমি হোসাইনকে কিছু বলবা না? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান, যে বিচার করেছি দুনিয়া না আখিরাতের কাছে লাগবে। আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাশারে যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, মহান আল্লাহ আমার পেছনের জীবন দেখে যদি বলে না একটাও আমার ভালো লাগে না, তখন এই কাগজটা দেখাবো। রব্বুল আলামিন আমার জীবনের কিছু যদি তোমার পছন্দ না হয়, কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলা হলে আজকে তুমি এই ময়দানে আমারে মাফ করে দাও।